তার চোখের সামনে তার মাকে এইভাবে হতে দেখেছে। বাচ্চাটা এখনো নির্বাক, আমার মনে হয় সে এখনো ট্রমা থেকে বেরোতে পারেনি। তো তার হাজবেন্ডেরও একই অবস্থা, তার চোখের সামনে ঘটনা করেছে। তার ওয়াইফ, তার বাচ্চা দেখলাম যে এক কাঁধে সে কোনো রকম তার ওয়াইফকে উঠেছে, আবার আরেকটা বাচ্চা উঠতে পারছে না, আরেকজন কোনো রকম তার হাতে ধরাই দিয়েছে, আরেকটা মেয়ের পাশে দাঁড়ানো। এই যে আমাদের মানসিকতাটা কোথায়, মানবিকতাটা কোথায় গিয়ে ঠেকেছে যে আমরা টিকটক নিয়ে ব্যস্ত এবং কেউ হেল্প করতে আগে রেলের কর্তৃপক্ষ যেখানে যে এরা যে মানে রাস্তাটা রেল লাইনটা পার হতে ছিল, এখানে যদি কোনো প্রতিবন্ধক থাকতো তাহলে হয়তো তারা এখান দিয়ে পার হতো না। এত বড় ঘটনার পরও তারা শুনলাম যে তারা কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি। এই যে তাদের এত বড় একটা অবহেলার কারণে যে দুটা প্রাণ চলে গেল এবং একটা পরিবার যেভাবে একটা নিঃস্ব হয়ে গেল, এটার জন্য তাদের কোনো মানে মানবতা বা তাদের কোনো অনুভূতি নেই। যে একটা অনুভূতিহীন আমরা একটা পরিবেশ আমাদের বিরাজ করছে। ফুটওভার ব্রিজ আছে, আমরা ফুটওভার ব্রিজটা কিন্তু ইউজ করি না, কিন্তু ফুটওভার ব্রিজটা ইউজ করার জন্য যে এই যে তাদেরকে একটু সচেতন করা, এখানে যে এত বড় ঈদের সামনে লোক বেশি হবে, মানুষ এখানে চলাচল করবে, সেখানে যে 2-4 জন কর্মচারী এখানে দাঁড়িয়ে তাদেরকে ইনসিস্ট করা যে আপনারা ফ্লাইওভারে উঠেন বা আপনারা এদিক দিয়ে যেন না, এই সচেতনতা গুলো তাদের করা উচিত ছিল। একেবারেই খুব সামান্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসছি যাতে এই ট্রমাটা থেকে বেরিয়ে গিয়ে সে আবার কর্মক্ষমে যাতে ফিরে যায়, সেই জন্য তার ট্রিটমেন্টের জন্য বলেছে। তার বেশ কিছু বড় ধরনের অপারেশন হয়েছে আগেই, সেই অবস্থায় তাকে কি ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা বিবেচনা করবে এবং তাকে একটা সেরকম তার সুস্থতা অনুযায়ী কাজ দেওয়া যায় কিনা ওটা আমরা বিবেচনা রাখছি আর কি।